মসজিদে ওই শুনরে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। ওরে মসজিদেতে চল। মলিন মাটি লাগলো যা তোর দেহ মনের মাঝে, সাফা হবে সব তোর তুই যেই দাঁড়াবি রে যাই নামাজে। রোজগার যদি করবি রে তুই আখিরাতের ফসল রে, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। ওরে মসজিদেতে চল। কার তরে তুই মরিস খেটে, কে হবে তোর সাথী? বেনামাজির আধার ঘরে কে জ্বালাবে বাতি? হায়রে কে জ্বালাবে বাতি? আল্লাহর নামে শির লোটায়ে জীবন কর সফল। ওরে চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। ওরে মসজিদেতে চল। শ্রদ্ধেয় সুযোগ্য সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, বিভিন্ন গোত্র বংশ, জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত, এই মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা সেই মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে 2-3টি আয়াত তেলাওয়াত করেছি, সেই সাথে আপনাদের সামনে একটা কবিতাও পেশ করেছি। এইগুলিকে সামনে রেখে, এইগুলিকে লক্ষ্যের মধ্যে রেখে দিয়ে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মসজিদ আল্লাহর ঘর। আমার উপস্থাপনাটা 2 মিনিট শুনেন। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ শব্দের অর্থ আল্লাহর ঘর নয়, মসজিদটা আল্লাহর ঘর। মসজিদ শব্দের অর্থ হলো সাজদা করার জায়গা, যেখানে গিয়ে আমরা সাজদা করি। করি তো করি রবকে করি, মসজিদকে করি না। মুসলিমরা মসজিদের পূজা করে না, কাবার পূজা করে না, সরাসরি রবের পূজা করে। এ ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করেছেন। মসজিদ গোটা গ্রামে আপনাদের
এই বামনটোলা কতগুলো ঘর আছে আমি জানি না, 100, 200, 300, 500 যা ঘর আছেন সবাই নিজের নিজের একটা করে ঘর, আর গোটা গাঁয়ের একটা ঘর, সেটা হলো আল্লাহর ঘর। তো বর্তমান পৃথিবীতে যদি ঘরের সংখ্যা মাপা যায়, বসত বাড়ি আছে কতগুলো, স্কুল আছে কতগুলো, কলেজ আছে কতগুলো, গোডাউন আছে বহুত, স্টেশন আছে বহুত, আপনার ভার্সিটি আছে বহুত, হসপিটালও একটা ঘরের নাম, এইভাবে ব্যবসারও একটা ঘরের নাম, দোকান একটা ঘরের নাম, এইভাবে ডাইনিং জায়গা, বেডরুম, রেস্টরুম, বিভিন্ন রকম করে ঘর, ঘর হতে 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 এখন ভুজ খলিফা হয়ে গিয়েছে, 100, 200, 150 তলা। আবার তাকে ছাড়িয়ে দেবে বলছে, জেদ্দাতে এখন টাওয়ার তৈরি হচ্ছে, ঘর ওপর দিকেই খালি উঠতে রয়েছে। এখন মানুষ বাড়ি ঘর বানানোটা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে, আর যেখানে সেখানে সিমেন্ট কোম্পানি লিখে রেখেছে আপনার ঘরই আপনার পরিচয়, মজবুত করে ঘর বানান। এই ব্যাপারে বহুত অ্যাডভার্টাইজ এসেছে এবং সারা পৃথিবী জুড়ে মানুষ এখন একটা শৌখিন ঘর নিয়ে চিন্তা ভাবনা করছে। তো এত ঘর, তো আমি যদি একটা মোটামুটি আইডিয়া করি যে কতগুলো হবে, 1-2 কোটি 5 কোটি হবে নাকি, হতেই পারে, এর কোনো ঠিক নেই। কিন্তু প্রথম ঘর কোনটি? একটা ঘর দিয়ে তো শুরু হয়েছে পৃথিবীতে, সেই ঘরটা কোনটা? যে ঘরটাকে দিয়ে সিরিয়াল নম্বর 1 শুরু হলো, আদম আলাইহিসসালামকে দিয়ে পৃথিবীর প্রথম মানুষ হলো, আজাজিলকে দিয়ে পৃথিবীর প্রথম জিন হলো, হাওয়াকে দিয়ে পৃথিবীর প্রথম মহিলা হলো। তো কোন ঘরটা পৃথিবীর প্রথম ঘর এবং কেন সেই ঘরটা? এটা আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না 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 মানে নিশ্চয়, আউওয়ালা বাইতিন প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন পৃথিবীর প্রথম ঘর হচ্ছে, উদিয়া লিন-নাসি বিবাক্কাতা মুবারাকা, ওই ঘরটার ভিত রাখা হয়েছে মক্কা মুকাররমায়, পৃথিবী অন্য কোন শহরে নয়। এটা বড় বড় শহর রয়েছে, নিউ ইয়র্ক আছে, কলকাতা আছে, লন্ডন আছে, কোন শহরকে আল্লাহ কবুল করলেন না। বিবাক্কাতা মুবারাকা, পবিত্র শহর হচ্ছে মক্কা। আল্লাহ বলছেন ওখানে পৃথিবীর প্রথম ঘরটা বানানো হলো, তার নাম কাবা। পৃথিবীর প্রথম ঘর ওইটা। তাহলে ওই ঘরটা ভিত ক তারিখে হয়েছে? ভিত, এই গাড়িতে পানি থাকে তো তাড়াতাড়ি নিয়ে এসো, সুগারের রুগী, আমার জিভ আটকে যাচ্ছে, দেখো দেখো নিয়ে এসো, যাও দৌড়ে যাও, অনেক কাছে কোনো কল থাকলে বলো আমি খেয়ে আসি। উঠি আমি এক গ্লাস পানি বলেছি,
পেছনে আছে ডিকিতে, গাড়ির ডিকিতে পেছনে আছে। এই পেয়েছি, কারবালাতে এসছি। আল্লাহ, আমাকে পিয়াস লাগেনি, 480 সুগার, জিভ আটকে যায় মাঝে মাঝে, একটু একটু করে নিতেই হবে সব সময়। তো প্রথম ঘর হলো কাবা। সেটা কখন বানানো হয়েছে? ইতিহাসের ভিতরে দুই রকম ইতিহাস এসেছে। এক নম্বর হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদমকে জান্নাতুল ফিরদাউসে বানাচ্ছেন নিজের হাত দিয়ে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইল, মিকাইল, আজিমা ইসরাফিলকে পাঠালেন পৃথিবী থেকে মাটি আনতে। কেউ মাটি নিয়ে যেতে পারল না। আজরাইল মাটি নিয়ে গিয়ে হাজির করে দিলেন এবং আল্লাহ নিজের হাতে একটাই প্রাণী বানিয়েছেন, সেটা হচ্ছে মানুষ। এই প্রাণীটা যখনই বানানো হয়ে গেল, যখন আদমের জন্ম হলো, যেদিন আদমকে আল্লাহ বানালেন, সৃষ্টি করলেন, যেদিন আদমের সৃষ্টি হয়েছে, আর ওই একই দিনে আল্লাহ তার রহমতের ফেরেশতাকে বলল তোমরা মক্কায় চলে যাও। সেই মক্কাটা তখন কেমন ছিল? আপনার কিনা ইতিহাসবিদরা লিখেছেন হুদুদে হারামের ভিতরে। হুদুদে হারাম বলা হয় যতটা জায়গাকে রসুল এরিয়া বেঁধে দিয়েছেন। ৭২,০০০ পাহাড় আছে বন্ধু, একটা দুটা নয়, ছোট বড় করে ৭২টি পাহাড়ের মধ্যখানে ওই যে ঘরটা বানানো হলো, একটা ছোট বালু, কয়েকটা পাথর আর বালুর চূড়া দিয়ে কয়েকটা কাঠ চাপিয়ে দিল। তখন তো আর আপনার কিনা সিমেন্ট ছিল না, বালি ছিল না, ওটাকে চাপিয়ে দিয়ে ওইটাকে কাবা বলা হলো। এই কাবা যেদিন তৈরি হয়, একই দিনে আদমের সৃষ্টি হয়। একটা তারিখ বললাম। দ্বিতীয় তারিখ কি? যেদিন আদমের জন্ম হয়, আল্লাহ প্ল্যান করে নিয়েছে আমি আদম নামে একটা প্রাণী পৃথিবীতে পাঠাবো। তার ২৫০০ বছর পূর্বে কাবাকে বানানো হয়েছে। দুইটা ইতিহাস। খালি ঘরের কথা 2 মিনিট বলি। কাবা মানে কি? কাবা মানে আমরা মনে করি বিরাট পবিত্র নাম। জি না, কাবা মানে এই যে পায়ের গোড়ালিতে একটা উঁচা হাড় আছে, গোটা পায়ের গোড়ালিতে ডান দিককার পায়ের ডান ধারে, বাম দিককার পায়ের বাম ধারে একটা উঁচু হাড় আছে না, এটাকে কাবা বলে। কাবা কোরআনে আছে ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। কাবা মানে একটা কাবা, আর কাবাইন মানে 2 কাবা। আল্লাহ বলছে যখন তোমরা নামাজ পড়তে যাবে তোমরা তোমাদের মুখটা ধোও, এটা হলো উজুর ফরজ, এবং হাতটা ধোয়ে কোনই পর্যন্ত, আর মাথাটা মাসা করো, আর পা দুটা ধোও ওই কাবাইন মানে উঁচু হাড় পর্যন্ত। তো ওখানে যতগুলি পাহাড় ছিল সমস্ত পাহাড়কে চারিদিকে দিয়ে মধ্যখানে একটা খাল জায়গা, তার মানে
অল্প হালকা বৃষ্টি হলে বালির কাবা ভেঙে যেত, আবার তাকে বানানো হতো। ওই বালু দিয়ে পাথর দিয়ে উঁচা করে কাঠ দিয়ে ছোট্ট মতো একটা ঘর, এটার নাম হচ্ছে কাবা। তো ওই জায়গাটা গুড়হালির মতো উঁচু হয়েছিল, এই জন্য ওর নাম রাখা হয়েছে কাবা। আর একটা কি নাম? হারাম শরীফ, পবিত্র হারাম। শরীফ মানে পবিত্র, হারাম আবার পবিত্র হয়? বলে হ্যাঁ, হারাম পবিত্র হয়, হারাম শরীফ। তাহলে কাবা তখন বানানো হলো। কাবার ইতিহাসে আর বেশি কথা বলছি না। এই কাবা অনেকবার এক্সটেনশন করা হয়েছে, ভেঙেছে গেছে, ভেঙেছে গেছে, ভেঙেছে গেছে। শেষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে দিয়ে কাবার আবাদ করা হলো। জি, রাজমিস্ত্রি ছিলেন নবীদের ভিতরে একজন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনাকে ওখানে তিনাকে দিয়ে কাবা আবাদ করা হলো। এই কথাটা 2 মিনিট পর বলবো। ঘরটা কার? আপনারা একবার মুখ খুলেন, ঘরটা কার? আল্লাহর। ওই যে কাগজটা দিয়ে দিয়েছে আপনাকে, ইস্তেহারটা দেন। এই যে লিখেছেন জামে মসজিদের উন্নতি কল্পে, তো এই জামে মসজিদটা কার? কার? আল্লাহ। তো বানাচ্ছে এনারা, আপনি আমি সবাই। এটা কেন? মসজিদ আল্লাহর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ওয়াল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। রাসূল বলছেন মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। আমি সিরিয়াল ওয়াইজ, যেমন বইয়ে সূচিপত্র থাকে, ধীরে ধীরে বলতে থাকবো, একটু ধৈর্য ধরে শুনবেন, মা বোনেরা শুনবেন। এই ইতিহাসগুলো আমাদের অনেক প্রয়োজন আছে। এই কাবা বানাতে গিয়ে শুধু ইব্রাহিমের কথা একা নাই, সব থেকে বড় ত্যাগ যে মেয়েটি করেছে সে হাজেরা। তো এই কাবা বানানো হলো। এই ঘরটা কার? আব্দুস সালামের। কে থাকে? আব্দুস সালাম থাকে, তার ছেলে মেয়ে বৌমা স্ত্রী নাতি পোতা বেটি জামাই থাকে। এই ঘরটা কার? আবুল কালামের। কে থাকে? আবুল কালাম থাকে। এই ঘরটা কার? আব্দুস সত্তারের। কে থাকে? আব্দুস সত্তার থাকে। পেছনে ঘরটা কার? আব্দুল হাকিমের। কে থাকে? আব্দুল হাকিম তার ছেলে পিলে বউ নিয়ে সে খাট ভরেছে, সেখানে ড্রেসিং টেবিল রেখেছে, সেখানে তার আসবাবপত্র, একটা মানুষের চলাফেরার জিন্দেগিতে হাঁড়ি পতিলা গ্যাস যা দরকার সেই ঘরে সাজানো আছে। তাহলে আল্লাহর ঘরে আল্লাহর কি খাটের দরকার আছে নাকি? আল্লাহর কি একটা ড্রেসিং টেবিলের দরকার আছে নাকি? আল্লাহর কি গদির দরকার আছে, লেপ কম্বলের দরকার আছে? জি ভাই না। আল্লাহর তো ঘরের দরকার নাই। আর রহমান আরশুস্তাওয়া, আবার রহমান যিনি সারা বিশ্বটাকে যিনি পরিচালনা করছেন, তার পরিচালনার গদিটা কত বড়। আপনার কিনা পৃথিবী, সমস্ত সৌরজগৎ এবং ভূত জগৎ সবগুলোকে মিলিয়ে যা হবে, আল্লাহ সিংহাসন তার থেকে বড়। তিনি সদা সমাসীন রয়েছেন। অতএব রবের কোন ঘরের দরকার নাই। তাহলে পৃথিবীতে আল্লাহ কাবাকে বানালেন কেন? যদি আল্লাহকে প্রশ্ন করা হয়, এ আল্লাহ আপনি এটা বানালেন কেন? তো আল্লাহ উত্তরে বলছেন উজিয়ালিন্নাস, এর ভিতটা রেখেছি আমি মানুষের জন্য। ভিতটা রেখেছি আমি মানুষের জন্য, আমাদের জন্য।
তো চলেন, আপনার গ্রামে যে জামে মসজিদ, ঘরটা আল্লাহর, কিন্তু কাদের জন্য? মানুষের জন্য, মানুষের জন্য। তো চলেন ওখানে গিয়ে বাস করি, ছেলে পিলে নিয়ে হাঁড়ি পতিলা গ্যাস যত যা দরকার আছে মসজিদে ঢুকে যায়। জি না, মানুষের সব থেকে বড় প্রয়োজনটা ওখানে মিটবে। একটা উদাহরণ দিই, আপনারা এই যে বামুনটোলা গ্রাম, এটা কোন পঞ্চায়েত ভাই? শাহবাজপুর, শাহবাজপুর পঞ্চায়েত। তো শাহবাজপুর পঞ্চায়েত কালিয়াচক থানা পড়ছে। তো দেখেন ওইখানটাও কালিয়াচক, ওইখানটাও কালিয়াচক, ওই স্টেজের পেছনটাও কালিয়াচক। তাহলে এইটাই যদি কালিয়াচক হয়, তাহলে কাপড় কিনতে লাগি, দোকান যে নাই, হাই রোডটাও যে নাই। জি, এটা বিশাল কালিয়াচকের একটা সাম্রাজ্য, কিন্তু এই সাম্রাজ্যে যেটা মেন থানার অফিস, সেটা কি কালিয়াচকের সমান না ছোট? ছোট। ওই রাস্তার ধারে একটা এরিয়াকে ঘিরে দিয়ে থানা বলা হয়েছে। সেই থানাতে বিভিন্ন সেকশন আছে, অফিস আছে, বিভিন্ন ভাবে লোক বাস করছে। কিন্তু আপনার কাউন্টার একটা, অভিযোগ করার, বড় ভাই মেরেছে, প্রতিবেশী চুরি করেছে, আমাকে হুমকি দিচ্ছে, আমার জানের হুমকি দিচ্ছে, আমার গরুকে জোর করে কেড়ে নিয়েছে, আমার আম গাছটা কেটে নিল। এই অভিযোগগুলো ওই থানার অফিসে কাউন্টারে করবে। যদি ওই অফিসটা না থাকতো, তাহলে অভিযোগের জায়গাটা কোথাও হতো? এটাও তো কালিয়াচক। কথাটা বুঝাতে পারলাম ভাই? আপনারা বুঝতে পেরেছেন? একবার হ্যাঁ না বলেন। সুবহানাল্লাহ। এখানকার পুরুষরা এত দুর্বল যে মুখই খুলছে না। একবার হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ বিশাল সাম্রাজ্য আমার, আর আমি হলাম তোদের মালিক রব। আমার কাছে আছে তোদের পূরণ করার সমস্ত জিনিস সব। অতএব যখন তোমার কোনো বিপদ হবে, তুমি চোখের পানিতে কাঁদবে রব্বানা বলে, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছি, আল্লাহ আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে, তুমি ছাড়া আমার কেউ নাই। যদি আমার ঘরটা পৃথিবীর বুকে তোদের জন্য কাবাটা না বানাতাম, তাহলে তোদের আর অভিযোগের জায়গা খুঁজে পাওয়া মুশকিল ছিল। এর জন্যে আল্লাহ কাবার ব্যাপারে বলেছেন, এটা আমার ঘর, কিন্তু বানিয়েছি তোদের জন্যে উজিয়ালিন নাসে। শুধু তাই নয়, ওই ঘরটাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মসজিদগুলো বানানো হয়েছে। যত ভারতের মসজিদ, পশ্চিম দিকে তাদের ভিটা হবে, পশ্চিম দিকে আমরা সাজদা করব। সুদানের লোকেরা পূর্ব দিকে সাজদা করে, মদিনার লোকেরা দক্ষিণ দিকে সাজদা করে, এবং মার আপনার শামের লোকেরা আর নাইজেরিয়ার লোকেরা উত্তর দিকে সাজদা করে। তার মানে আমি আমার অফিসটাকে এমন করে মিডিল জায়গায় বানালাম, বিশ্ববাসী রে, তোরা পৃথিবীর কোন কোন থেকে তোদের গায়ে ব্রাঞ্চ অফিস করে দিলাম, জামে মসজিদ, ওয়াক্তে মসজিদ, ওখানে গিয়ে চোখের পানিতে রবের কাছে তোরা অভিযোগ করবি। এর জন্যে কাবা আমার, কিন্তু কাজে লাগবে তোদের। আপনাদের এলাকায় অনেক হাজি আছে, আমি জানি, সব হজ করতে গিয়েছে। আপনারা হজ করবেন না? এতগুলো লোক চুপ করে বসে আছে। হজ করবেন না? টাকা নাই, টাকা নাই। খালি একজন বলে দেখ, রাস্তার ধারে 4 কাঠা জায়গা বিক্রি আছে, এক এক কাঠা 8 লাখ করে। তোর টাকা দিবার মুখকে চেপে ধরবার, কাউকে বলিস না।
তারাও হজ করছে না। যাদের কাছে এই পরিমাণ টাকা আছে তারাও হজ করছে না। আল্লাহ কি বলছেন? যারা হজ করে আসে, আপনাদের এলাকায় যারা হাজি হজ করে আসে ওদেরকে দেখেছেন? যারা হজ করে আসে ওদেরকে দেখেছেন? হ্যাঁ বলে না গো, মাইকও কঠিন, আবার শ্রোতাও কঠিন। একটু করে মুখ খুলেন, আপনাদের মুখ খোলাতে আমার শক্তিটা বাড়বে। তো হজ করে আসে, এদের কি জুতি হচ্ছে না নাকি তখন থেকে? হ্যাঁ, এদের জুতি হচ্ছে না। তো হজ করে এসে কি করে? মাথায় টুপি লাগিয়ে, সাদা জুব্বা দিয়ে, মাথায় রুমাল দিয়ে, মনে হবে যেন ফেরেশতা, যে চুপচাপ ঘরে বসে আছে খেজুর আর জমজমের পানি নিয়ে। আই খালি জমজম খা আর আমাকে হাজি বল না। হ্যাঁ, ধুলিয়ানের এক হাজির কাছে মাদ্রাসা থেকে গিয়েছে, কত লিখবো? বলে লিখো 200 টাকা। 200 টাকা লিখে, জানাব অমুক, খালি হাজি লেখেনি, বলছে টাকা ফেরত দে। তুই আমার নামে হাজি লিখলি না কেন? টাকা ফেরত দে। দেখেন কোন ভেজাল। কিন্তু আল্লাহ বলছেন না, আমি ঘন্টা বানালাম উজিয়ালিন নাসি হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু হবে। এখানে মানুষ আসলে তার ইমানের পরিবর্তন হবে, তাকে জমজম নিতে হবে না, সে নিজেই জমজম বেনে যাবে, তার হেদায়েত হয়ে যাবে, সে আর বেঈমান থাকবে না, এবং হেদায়েতকে মাথায় করে নিয়ে বাড়ি ফিরে যাবে। আর বাড়িতে যাওয়ার পর সে আর বসবে না, চুপচাপ থাকবে না, প্রতিটি বাড়ির দরজায় দরজায় গিয়ে বলবে, আমি মক্কা থেকে এসেছি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ হেদায়েতের জায়গা থেকে এসেছি। ও সুদারু তুমি সুদ ছেড়ে দাও, ও জুয়ারি তুমি জুয়া ছেড়ে দাও, ও মাতাল তুমি মদ ছেড়ে দাও, ও বেনামাজি তুমি মসজিদে এসে যাও। এই দাওয়াতের কাজে মত পর্যন্ত লেগে যাবে। মদিনাতে কোনো আমল নাই, মদিনাতে কোনো আমল নাই, হজ বা উমরার কোনো আমল মদিনাতে নাই। মদিনা এমন একটা শহর, ওখানে যদি আপনি না যান তাও হজ হয়ে যাবে, তাও উমরা হয়ে যাবে, মক্কা থেকে ফিরে এলেই হয়ে যাবে। হজ যে জায়গাগুলোতে করতে হয়, উমরা যে জায়গাতে করতে হয়, ওগুলো সব মক্কাতে আছে, মদিনাতে নাই। তারপরেও হাজিদেরকে 2 দিন 5 দিন 10 দিন হলো মদিনার মাটিতে রাখে। কেন রাখে? সেখানে গেলে দেখবেন জারকুল বাকিতে 10 থেকে 12,000 শহীদ শুয়ে রয়েছেন। হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছেন। এই কবরগুলো জিয়ারতের জন্য মদিনা নিয়ে যাওয়া হয় না, ওদের জন্য আপনি এই ভাগজান থেকে, আপনার এই বামুনটোলা থেকে দোয়া করলেও হয়ে যাবে। এখান থেকে দরুদ পড়লেও রসুল পেয়ে যাবে। তবে ওখানে প্রেক্ষাপটে ফিল্ডে নিয়ে যাওয়া এই জন্য হয় যে তুমি এটা দেখলে তোমার মিজাজটা তৈরি হবে যে আমি যতদিন বেঁচে আছি আর মেহনত বন্ধ করব না, মরতে মরতে কবরে যাব, তাও করতে করতে বেনামাজির দরজায় কানবো। এই মেহনতটা শিকার জন্যে মদিনাতে নিয়ে যাওয়া হয়। সেখানে মসজিদে নববী আছে, ওটাকে কেন্দ্র করে মসজিদে নববীতে নিয়ে যাওয়া হয়। অতএব আমার আল্লাহ বলছেন, গোলাম রে তুমি মক্কা আসছো কেন? আগে নিয়তটা ঠিক করে লাও। তোমার মক্কা আসার একটাই কারণ, যে আমি কাবাকে আবাদ করেছি ইব্রাহিমকে দিয়ে, নামাজ পৃথিবীতে আবাদ করেছি আমি, এই কাবার নকশায় তাদের বিশ্বে ছড়িয়ে দিয়েছি। অতএব তুমি মক্কা আসবে ঈমান নেওয়ার জন্য,
জন্যে, হুদাল্লিল আলামিন, এবং মদিনায় যাবে মেহনত শিখার জন্যে, তারপরে তুমি দেশে ফিরে চলে যাও। আমাদের হাজিরা কি করছে? মক্কায় যেছে জমজম লিছে, আর মদিনাতে হুড়া হুড়ি করে খেজুর এক মন লিছে, যে প্লেনে চাপার সময় 10 কেজি বেশি। কি বিপদ যে হচ্ছে, কি যে বিপদ হচ্ছে এই হাজিদেরকে নিয়ে। খুব ধ্যানের সঙ্গে শুনবেন। মক্কা কাকে বলে, মদিনা কাকে বলে, 16-17 বছর প্রায় কাছাকাছি হয়ে গেল, জুয়াশা করতে 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 মাথা বিগড়ে গেল হাজিদের আচরণ এবং দালালদের আচরণ দেখে। ছোট্ট একটি বই, আমি বাংলাদেশি স্টেজ থেকে নামলেই বলে, হুজুর আপনার বই নেই। লাইট মারছে কেন আমাকে? কি সুন্দর লাইট মেরে রেখেছে, কে গো? হ্যাঁ দেখেন চোখে লাগছে না, লাইটটা কেন মারছেন? কি হলো? মনে হয় হাজিটা জীবটা হয়তো রাগ করে লিজু। তো আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমি সিরিয়াল দিয়ে মক্কা মদিনাকে বেশি বুঝাবো, এবং আজকের মসজিদটা কেন, কে বানাবে এই মসজিদটা, আল্লাহ বলেছে, কাকে বানাতে বলেছে ওটা বলবো বিশেষ করে। তো বহু জায়গায় আমার বন্ধু বান্ধব যারা আমাকে ভালোবাসে, এমন কি নাম করে বলছি, এই দোমোহনার আতাউর রহমান মাদানী ভাই বলেন, আপনি একটা হাদিস লেখেন তো, একটা কাগজে বিলি করেন, লিখতে শিখেন। এত বলছেন কিন্তু লিখতে পারছেন না কেন? কিন্তু আমি লিখতে পারি না, হয় না, ভাষা খুঁজে পাই না। কষ্ট করে একটা বই লিখেছি, মক্কা মদিনার সফর, মাত্র 20 টাকা দাম। তো এটা আমি অ্যাডভার্টাইজ করছি না, কেন? ওই বইটাতে আয়াতগুলো সব পেয়ে যাবেন, ওই বইটাতে। চলেন, আমি বইয়ের জন্য বলছি না, মন যাবে নেবেন, না মন যাবে না নেবেন, কিন্তু আমি একটু আগেই যেতে চাইছি। তাহলে দুই জায়গাতে দুটো জিনিস পেলাম, মক্কায় পেলাম হেদায়াত, আর মদিনায় পেলাম মেহনত। এবং আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম, ও ইব্রাহিম, আমার ঘরটা আবাদ করার চিন্তা নিয়েছি তোমাকে নিয়ে, তুমি আগে যাও না, তুমি আগে যাও না। আল্লাহ, ও মা আমার, বোন আমার, বেটি আমার, যতগুলো মহিলা আছেন একবার কানটা খুলে শুনেন। বেটা ছেলের কাজ বেটা ছেলে করবে, মেয়ে ছেলের কাজ মেয়ে ছেলে করবে, কিন্তু আমার রব তার বাড়ি বানানোর যখন প্ল্যানটা নিয়ে নিলেন, চিন্তা ভাবনা নিয়ে নিলেন, ওটাকে মজবুত করে বানাতে হবে। বিশ্ব মানবকে সেখানে আমি হাজির করব, তাদেরকে আমি দাওয়াত দিয়ে দিব, যে ইচ্ছা সে ওখানে পৌঁছে যাবে। এই রকম যখন আল্লাহ চিন্তাটা নিলেন, তখন আমার আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি তোমার কোলের সন্তান ইসমাইল আর ইসমাইলের মা হাজেরা আলাইহিস সালামকে আমার ওই বালুর ভাঙা স্তূপ কাবার পাশে রেখে আসু। শিয়াল ডাকেছে না মানুষ, মানুষ মেয়ে ছেলের কণ্ঠ এত জোর, সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করুক, কার ঘরে যে বাড়ি অলি বটে, ও ভাইকে যদি পেতাম তো জিলাপি খাইতাম। ও খুব কষ্টতে আছে, এত চিল্লে কথা বলছে, মানে যে ওখানে সংসার করছে তার যে কি অবস্থা হচ্ছে, কুসরের রস বের করা করে তার রস বের করছে। আল্লাহ মাফ করুক। তো যাও তুমি ইব্রাহিম, হাজেরাকে ওখানে দিয়ে এসো, ধ্যান দেন আমার সঙ্গে কথাতে। হাজেরাটা আবার
বড় ফ্যামিলির মেয়ে ছিলেন। পৃথিবীতে মহিলা কোনো নবী নাই, পৃথিবীতে মহিলা কোনো নবী নাই, পৃথিবীতে একটাও নবী মহিলাদের ভিতরে হয়নি, আল্লাহ বানাননি তাদেরকে, আল্লাহ মহিলাদেরকে নবী বানাননি। তবে 4টা মেয়ে এত কৃতিত্ব দেখিয়েছিলেন আল্লাহকে, 4টা মেয়ে এত মজবুত ছিলেন আল্লাহর কাছে, তাদের ঈমানের স্তরটা এত তরঙ্গ তুলে দিয়েছিলেন আল্লাহর কাছে যে আমার আল্লাহ 4টা মেয়েকে নবুয়তি টাইটেল দিয়ে সম্মানী করে দিয়েছেন। সেই 4টা মেয়ে কে? একটা হলো হাওয়া আলাইহিস সালাম, 2টা হলো আসিয়া আলাইহিস সালাম, 3 নম্বর হলো মারিয়াম আলাইহিস সালাম, আর 4 নম্বর হলো হাজেরা আলাইহিস সালাম। স্তন্যপায়ী সন্তান, বিস্কিট খেতে জানে না, রুটি খেতে জানে না, দুধ পান করা কোলের সন্তানকে কোলে নিল, ঘোড়ার পিঠে উঠে গেল। হযরতে ইব্রাহিম ওই মিশরের মাটি ছেড়ে দিয়ে কাবার দিকে আগাতে শুরু করলেন। আল্লাহ নিশানা দিয়ে দিলেন বিবাক্কাতাম মুবারাকা, তুমি মক্কা মুকাররমায় চলে যাও। সেটা তখন জনহীন প্রান্তর, একটা পাখি নাই, একটা আপনার ছোট কীট পতঙ্গ নাই, চারিদিকে ধুধু 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 মরুভূমি আর বড় বড় পাহাড় উঠছে নামছে উঠছে নামছে। সেই 1000 পাহাড়ের ভিতরে সামান্য একটা জায়গা, আপনাদের এই জালসার জায়গাটা সমান কি এর ডবল হবে, কি এর থেকে আর একটু হবে, তার বেশি হবে না। ইব্রাহিমের জামানায় এখন পাহাড়গুলোকে ভেঙে বেশ বড় জায়গা করে নিয়েছে। ওই রকম জায়গাতে চারিদিকে একটা 3 দানা সবুজ ঘাসের 2টা পাতা নাই, রুষ্ট পাহাড় রু 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 করছে, আর মরুভূমির বালুগুলো মরিচিকা ভাসছে। ওই জায়গাতে সন্তানকে আর প্রেমিকা বিবিকে রেখে আসতে হচ্ছে। হুকুম কার? না আল্লাহ। মা বোন, বিবেকের দরজাটা একবার খুলবো না যে আল্লাহ মহিলাকে দিয়ে এই ঘরের কাজ নিচ্ছে কেন? বিবেকের দরজাটা কি একবার খুলবে না? চাপাই থাকবে প্রেসার কুকারের মতো? খুললে আমার মনে হয় হেদায়েতের অনেক কিছু রাস্তা খুঁজে পাওয়া যাবে। সেখানে নিয়ে গিয়ে পৌঁছিয়ে দিল। আল্লাহ বলছে রেখে চলে আসবি। ইতিহাসবিদরা বলছে 2-3 দিনের শুকনো খাবার, ভিজে খাবার তো টিকবে না, শুকনো জও রুটি হোক ভাজা ভুজি হোক, 2-3 দিনের খাবার, একটু পানি মশকে বা একটা মাটির হাঁড়িতে ভাঁড়ে, এইটুকু নিয়ে ওদেরকে নামিয়ে দিল। ইব্রাহিম চলে আসছে, যেদিকে তাকাবে 20-50 কিলোমিটার লয়, 200-100-200 কিলোমিটার কোন ঘর বাড়ি না, ফাঁকা আছে। বস্তি পাহাড়ের ধারে হয়তো, এরকম বিশ্বাসজনক যে এলাকায় আছি তা নয়। হাজেরা বলছে ইব্রাহিম বিষয়টা বুঝতে পারলাম না। 2টি কথা তাফসীরে এসেছে। কেউ বলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর হুকুম, কোন কোন ঐতিহাসিকবিদ বলছেন ইব্রাহিম এটাও বলতে পারেনি, তার মুখটা থরথর করে কাঁপছিল, শুধু এতটুকু ইশারা করেছিল আসমানের দিকে। হাজেরা সঙ্গে সঙ্গে বললেন ও ইব্রাহিম, আমার রব 20 কোটি কোটি মেয়ের ভিতরে আমাকে পছন্দ করে নিয়েছেন তার বান্দি হিসেবে, তবে নিশ্চয়ই তিনি
তিনি তার ব্যবস্থা করেছেন বলে নিয়েছেন, আপনি নিশ্চিন্তে চলে যান। ইব্রাহিম ঘোড়াতে উঠলো, পাহাড়ে প্রাতদেশে উঠছে, একবার তাকাচ্ছে আবার উঠছে, আবার তাকাচ্ছে আবার উঠছে, স্ত্রী পুত্রকে দেখছে আবার উঠছে, উঠতে উঠতে পাহাড়ে চড়াই উঠে গেল। এবার ঢালে নামবে, যেই নামতে শুরু করেছে আর একবার দেখে নিল, খানিকটা যেই নেমে গেল আর দেখা যায় না, আড়াল হয়ে গেল। যখনই আড়াল হয়ে গেল, ইব্রাহিমের হাত থেকে লাগামটা ছাড়া গেল, লাগাম পড়ে গেল, হাত দুটি আসমানে উঠে গেল। রব্বানা, মাবুদ রে, যেখানে ওই মা বেটাকে দুই প্রাণীকে রেখে এলাম, জায়গাটা জনহীন প্রান্তর, কেউ নাই, একটা ছোট্ট শিশু আর একজন মহিলা, সে তো পুরুষ নয়। ও আমার রব, ওই জায়গাটা জনসমুদ্রের জন্য কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। দ্বিতীয় দোয়া করলেন, হে আমার রব, তাদের কাছে মুষ্টিমে এক দুদিনের খাবার রেখে এসেছি, তার থেকে বেশি খাবার তো নাই। ও আমার মাবুদ, পৃথিবীর বিশ্বের সারা দামি খাবারগুলো তাদের কাছে পৌঁছে দাও। 3 নম্বর দোয়া করলেন, হে আমার রব, আমার বংশের বাতি একটা ইসমাইল, ইসমাইল মারা গেলে আমার ইব্রাহিমের পরিচয় পৃথিবীতে থাকবে না, অতএব আমার ইসমাইলের পরিচয়টা পৃথিবীর বুকে রেখে দেন। 3খানাই দোয়া কবুল হয়ে গেছে, 3খানা দোয়া কবুল হয়ে গেছে। কেউ ছিল না। আজকে সেখানে সব সময় লোক আছে না নাই? বলেন আছে না নাই? হ্যাঁ, সব সময়। হজের সময় রাত 1:30টায় গেছি, হাজিরা আসওয়াদে চুমো দেবো, ফাঁকা পাবো, এখন সব হাজিরা ঘুমিয়ে গিয়েছে। রাত যখন 1:30টা, তখন হাজিরা আসওয়াদে পাথরে চুম দিতে গেছি হজের সময়, তো দেখছি দিনের থেকে ডেরা ভিড়। তো একটা পুলিশকে শুধেছি, এত ভিড় কেন? তো বলছি তুমি এলে কেন? ফের আমাকে বলছি তুমি এলে কেন? বলে পাথরে চুমা দিতে, ওই ধান্দাতে সবাই আছে। যত রাত তত ভিড়, সমান ভিড় লেগে আছে। আল্লাহ কবুল করে নিয়েছে। প্রথম দোয়া কবুল হয়ে গেল, জনহীন জনসমুদ্র হয়ে গেল কিয়ামত পর্যন্ত। দ্বিতীয় দোয়া, পৃথিবীর যত দামি খাবার মক্কাতে পাবেন, ওর থেকে দামি খাবার আর পৃথিবীর কোথাও পাবেন না। চ্যালেঞ্জ, আপনার এই গাছটাতে যদি আশ্চর্য একটা আম তৈরি হয়, ওটা আগে মক্কায় পৌঁছাবে, এটা আল্লাহর ফায়সালা। ইব্রাহিম দোয়া করে গেছে, দামি দামি ফল। এখানে আপেল কি খাবেন? এখানে আপেল খেতে গেলে সাবধান না হলেও চলবে, আর ওখানে আপেল খেতে গেলে সাবধান হতো, চাপ মেরে দেবেন তো গড় গড় করে দাড়ি ভিজে নিচে পড়বে, সেই মালটা ওখানে পৌঁছে যায়। আচ্ছা, আমার এই টেবিলে আপেল আছে, আঙ্গুর আছে, বিরিয়ানি আছে, মাছ মাংস আছে, মুরগির মাংস আছে, খাসির মাংস আছে। আপনারা এতগুলো লোক দেখছেন, কেউ চাবেন? দেন, চাবেন? লোভ তো আছে মানুষের, একটা থাকবেই, লালসা লাগবে, কিন্তু চাইতে পারবেন মুখ ফুটে? আরে কথা বলে না। আমার গাড়িতে আপেল আছে, চাইতে পারবেন? মানুষ একটা দেন। কিন্তু যদি বলি গাড়িতে 1 বোতল জমজম আছে, সবাই পেছনে লাইন লাগাবে, কেউ লজ্জা করবে না, করবে? বলছে একটু দেন না, বলছে এটা দেন। ভাত মুড়ি চাইবে না। কি লোভনীয় খাবার মক্কার মধ্যে আল্লাহ রেখেছেন, সারা বিশ্ব ভিখারির মতো চাই, চাই না? যদি বলে দিই যে এই বোতলের পানিটা জমজম, তা ওইখান থেকে একজন বলবে আর খেন না, বাকিটা রাখেন, আমি কলের পানি এনে দিচ্ছি। হ্যাঁ, তো লোভনীয় খাবার। দ্বিতীয় দোয়া কবুল হয়ে গেল। নাম্বার 3, ইসমাইলের নামটা আল্লাহ তুমি রেখে দাও। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসমাইলের বংশ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিলেন। ওই ইব্রাহিম কত বড় কাজ করেছেন বন্ধুরে। আমার আল্লাহ বলছেন ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিমা। জি, ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিমা। আপনাদের জামে মসজিদটা কোথায় আছে? এটাই? মাশাআল্লাহ, মসজিদের পাশেই রয়েছি, মনটা ভরে গেল। মসজিদ, মসজিদকে ভালোবাসলে রহমতের ছায়াতে কিয়ামতের মাঠে জায়গা পাবে। আচ্ছা, এখন একটা কথা জিজ্ঞেস করব, আপনারা উত্তর দেবেন। আমি নূর মোহাম্মদ বলছি, গোটা মসজিদটাকে ভেঙে উড়িয়ে দেবো, উড়িয়ে দিয়ে যতটা জায়গা আছে ও 3 গুণ জায়গা এখানটা কিনবো, যত কোটি টাকা লাগে। কিনার পর আপনারা যেমন করে বলবেন ওই রকম নকশাতে মসজিদ হবে, যত কোটি টাকা লাগে আমি একাই দিব। কিন্তু শর্ত হচ্ছে ওই যে মিম্বারে যেখানে খুতবা দেয় ইমাম, নামাজ পড়ায় মেহরাব, ওর পাশের জায়গাটা 10 হাত বাই 10 হাত স্টেজের সমান বা স্টেজের হাফ আমার নিজস্ব ব্যক্তিগত থাকবে। মানবেন? এতগুলা লোক বলেন মানবেন? ওখানে আমি পানের ঢপ করবো আর কি, ওটা আমার থাকবে, বাকি আপনারা যা করবেন করেন। পৃথিবীর কোন মুসলমান মেনে নেবে না যে আল্লাহর ঘরের মুসল্লার মাঝে কোন ব্যক্তিগত কারো জায়গা থাকবে। তবে শুনেলেন এই মসজিদে কতগুলো ক্যাপাসিটি আছে, একসঙ্গে নামাজ পড়বে কতগুলো, 500, 1000, 2000। আমাদের যত বড় বড় সুজাপুরে মসজিদ আছে 1000, 1500, 2000। কিন্তু মদিনার মসজিদে 30 লাখ পর্যন্ত নামাজ পড়তে পারবে। কেউ বলেছে ভিতরে 10 লাখ, বাইরে চত্বরে 20 লাখ, 30 লাখ, এতটা ক্যাপাসিটি আছে। আর কাবা শরীফে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান, কাবা শরীফে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান, ওইটাতে গোল করে নামাজ হয়। নামাজ হতে হতে ওই গোল দাগটা কত দূর গেছে, রোডের ওপরে দাগ মেরে দিয়েছে, দোকানের গা ধরে দাগ দিয়ে দিয়েছে। যতটা চত্বর আছে বর্তমানে ইঞ্জিনিয়াররা বলছে একসঙ্গে 1.5 কোটি লোক নামাজ পড়তে পারবে। কত বললাম? 1.5 কোটি। ভেজালটা কোথা? এইটা হলো কাবা শেষ, এইটা হলো কাবা শেষ, কাবার পূর্ব দিক। এখানে হলো কাবার দরজা, এই জায়গায় হলো হাজরে আসওয়াদ পূর্ব দক্ষিণ কোণে। আর যখনই হাজরে আসওয়াদ আর কাবার দরজা এই পাশের জায়গাটা, যতটা কাবা অতটা জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। ওটা ইব্রাহিমের ব্যক্তিগত জায়গা। কে দিয়েছেন, কে দিয়েছেন, কে দিয়েছেন? মসজিদের ভিতরে জায়গাটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। রেস্টি কোথা হয়েছে? ওই রেস্টিটা কি কাটা যাবে না? বলে না, ওই রেস্টিটা কাটা যাবে না। এই জন্য যেটার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল আছে, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। পৃথিবীর কেউ কাটতে পারবে না। তাহলে মসজিদের ভিতরে একটা লোক ব্যক্তিগত জায়গা পেল। কেন পেল? মসজিদের ভিতরে একটা লোক ব্যক্তিগত জায়গা পেল, কেন পেল? বেটা ছেলেরা নিজের নিজের বিবেকে ধাক্কা মারেন, যদি বিবেক না খুলে তো নিজের হাতে করে কিল নিজের মাথায় মারেন যে ওখানে ও ব্যক্তিগত জায়গা কেন পেল। অথচ কোরআনে কোটেশন মেরে দিয়েছে পৃথিবীর কোনো হাকিমের ক্ষমতা নাই যে ওই দাগ নম্বরটা চেঞ্জ করে আর কারোর নামে করে দিন। আল্লাহ মেরে দিয়েছে কোটেশন ওটা ইব্রাহিমের। একটা উদাহরণ শুনেন। আমার পকেটে একটা দামি মোবাইল আছে, কেউ যদি সরাসরি পকেটে হাত ভরে দেয়, ও কি ওটা আসতে বলবেন?
জোরে বলেন কি? চোর। চোর ভালো মানুষ? কে বললে খারাপ? কতজনে চিল্লাই চোর হতে পারি, বংশ ভালো। চোরের মায়ের গলা বড়। তো চোর কত নোংরা জিনিস, কিন্তু একটা জিনিস চুরি করলে ওকে চোর বলা হয় না। যত চুরি করবেন তত আপনার সমাজে ভালো নাম হবে। সেটা কি বলেন তো? দিল। দিল, হৃদয়, প্রেম দিয়ে দিল চুরি করলেন। আপনি আমাকে এত ভালোবাসছেন, আমার দিলটা আপনি কেড়ে নিয়েছেন। তো প্রেমিক যদি কেউ হতে পারে তাকে চোর বলা। দিল চুরি করলে তাকে কি বলা হয়? প্রেমিক। দিল চুরি করলে কি বলা হয়? প্রেমিক বা প্রেমিকা। যখনই কারো দিল চুরি করে নেবেন আপনি এইখানটা, তখন আমার পকেট থেকে মোবাইলটা অটোমেটিক আপনার হাতে চলে যাবে, আর চোর কেউ বলবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিলটাকে কত আপন বানিয়েছিলেন। আল্লাহ নিজের ঘরের ভিতরে ইব্রাহিমকে জায়গা দিয়ে দিলেন। হাজিরা দেখেছেন পায়ের চিহ্নগুলো এখনো আছে, ইব্রাহিমের পায়ের চিহ্ন। একটা পায়ের দাগ এখনো রেখে দেওয়া হয়েছে সেই কাবার চত্বরে। তাহলে তার সে আল্লাহর কত বড় প্রেমিক ছিলেন। এবার চলেন মা আমার, বোন আমার, খাবার তো 3 দিনের শেষ। আর বর্তমানে সায়েন্সের যুগে কিলোমিটার মাপ করে দিয়েছে। ইব্রাহিমের বাড়ি থেকে হাজেরা ছিল 750 কিলোমিটার দূরে। শিলিগুড়ি থেকেও কলকাতা আরো বেশি দূরে। এত দূরে গিয়ে রেখে এসেছে, খাবার তো শেষ হয়ে গেছে। মহিলার পানি খাস, খাবার শেষ, আস্তে আস্তে শরীর শুকাচ্ছে। মেয়েদের শরীর শুকালে স্তনও শুকিয়ে যাবে। শিশু ইসমাইলও দুধ পাচ্ছে না। এবার শিশু ইসমাইলের কান্না শুরু করেছে। কিন্তু হাজেরা কত দীর্ঘ, হাজেরা কত আপনার কিনা দীর্ঘ সম্বলিত মেয়ে ছিলেন, কত অটল মেয়ে ছিলেন, ইমানের কত আপার লেভেলের পৌঁছেছিলেন। উনি নিয়ত করেছেন ওই কাবার মালিক আমাকে ডেকে নিয়েছে, মরবো তো ওরই কাছে মরবো, বাঁচবো তো ওই বাঁচাবে। এবার খোদার যন্ত্রণা সহ্য হচ্ছে না। 2টা পাহাড়, একটার নাম হলো সাফা আর একটার নাম হলো মারওয়া। হযরতে হাজেরা আলাইহিস সালাম একটা পাথরের ছায়াতে ইসমাইলকে শুইয়ে দিলেন। শিশু ইসমাইল কাঁদছে, পা ঠুকছে। ছোট বাচ্চা কানলে পা গুলো এরকম ঠুকবে, পা ঠুকছে, কাঁদছে। হাজেরা প্রথমে গিয়ে সাফাতে উঠলেন। পাহাড়ে উঠার পর বলছেন, কে আছো গো? আল্লাহর কোন গোলাম, আমাকে কিছু খাবারের ব্যবস্থা, পানীয় দাও। এই বলে সে পাহাড়ের নিচে নামলো। আর যখন পাহাড়ের নিচে নেমে এই পাহাড়ে উঠতে গেছে, ওটা এতটা পরিমাণে খাল ছিল যে বাচ্চাটা দেখতে পেছিল না। ওই ক্ষুধার্ত অবস্থায় ওই জায়গায় উনি ধরেছেন। আর ধরার পর মারোয়া পাহাড়ে উঠেছে। এবার হলো সাফা মারোয়া, মারোয়া সাফা, সাফা মারোয়া, মারোয়া সাফা। এই করতে 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 7 চক্কর যখন হয়ে মারোয়া পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছেন, আর ছেলেকে দূরে থেকে দেখছেন, আর বলছে, মাবুদ তুমি আমাদের ব্যবস্থা নাও। ইসমাইল পা ঠুকে যেখানে কাঁদছে, ইসমাইলের পায়ের কাছে একটা নওজোয়ান, একটা যুবক, সুন্দর সুশ্রী চেহারা, এটা অন্য কেউ নয়, ইনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। নিজের পায়ের গোড়ালিটা জোর করে মেরে দিলেন ইসমাইলের পায়ের কাছে। আর যখনই জোর করে মেরে দিলেন, ফিঙ্কি ধরে পানি উঠতে শুরু করলো। আল্লাহর কাবাকাটি খুলে গেল, আসমানের দরজা খুলে গেল, আল্লাহর গোডাউনের তালা খুলে গেল। হাজেরা ধরে আসলো, বালু দিয়ে পাথর দিয়ে বললেন জম জম জম, যা দিয়ে বললেন। হাজেরা আরবি জানতেন না, তিনি ইব্রানি ভাষার মেয়ে ছিলেন। হাজেরা
আরবি জানতেন না, তিনি ইব্রানি ভাষার মেয়ে ছিলেন। ওটা যদি আরবিতে হতো যে জম জম হতো, জিম দিয়ে হতো, তা উনি যা দিয়ে বলেছেন আজও জমজমে যা দিয়ে লেখা আছে, ঝক্করকে কেউ চেঞ্জ করেনি। পানি জমে গেল, সে পানি এত মধুর পানি। ওই জমজমের পানিতে 3টি গুণ আছে। 1 নম্বরে পিয়াস নিবারণ হয়, ও সব পানিতে আপনার আমার কলের পানিতেও পিয়াস নিবারণ হয়। 2 নম্বরে অত্যন্ত যদি ভোগ লাগে, দুনিয়ার আপনার পানি আমার পানি খেলে পেটে ব্যথা করবে, কিন্তু জমজম যদি পেট ভরে খান ব্যথা করবে না, ও ভোগও নিবারণ করে। 3 নম্বরে বিশ্বনবী বলেছেন দোয়া পড়ে যদি কেউ নিয়ত করে খেতে পারে তো শরীরের রোগ পর্যন্ত ভালো হয়ে যাবে। আপনার ঈমান যেমন শেফা তেমন। সেই জমজমের কূপের পানি উঠলো, হাজেরা সেই পানি পান করলো। ও মা হাজেরা রে, তুমি কেমন মহিলা, তুমি একা দৌড়েছো ওই সাফা মারওয়াতে, যে জায়গায় উনি দৌড়েছেন। যত বড় মিনিস্টার হোক না কেন, হজ করতে গেলে বাদশাকেও ওখানে দৌড়তে হবে। ও মা হাজেরা, তুমি আল্লাহকে কত আপন বানালে যে সারা বিশ্বকে তুমি জমজমের পানি খাইয়ে দিলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা হলো আমার ঘরের ইতিহাস, এর নাম হলো মক্কা মুকাররমা। এগুলো আমি বানিয়েছি কেন? তাই তোদেরকে ডাকছি, আয় 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 তোরা হিজ্জুল বাইতি মানিস্তাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাসে। আল্লাহর তরফ থেকে প্রত্যেকটি মানুষকে দাওয়াত দেওয়া আছে। কে বলেছে আপনাকে দেয়নি, আমাকে দেয়নি? আল্লাহর তরফ থেকে প্রত্যেকটি মানুষের দাওয়াত দেওয়া আছে। হিজ্জুল বাইতে, এসো আমার ঘরে এসো, মানিস্তাতা ইলাইহি সাবিলা। যদি রাস্তাটা শেষ করার ক্ষমতা তোর হয়, তুই পৌঁছিয়ে যা। এরই নাম হলো পৃথিবীর প্রথম ঘর কাবা। আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই? ওই 1টা 2টা করে উঠছে, আসলে ওরা খুব অ্যাকুরেটি। হ্যাঁ, আপনাদের কদিন জালসা? সুবহানাল্লাহ, একদিনে ক্লান্ত হয়ে গেছে কত লোক। আপনারা 2 দিন আল্লাহ তৌফিক দিয়েছে। আজকে কত তারিখ? একজনের ট্রেনে শুয়েছিল, আর এক হকার এসে বলছে পুরি তরকারি, পুরি তরকারি, পুরি তরকারি। পেট ভরে 4 ডজন খেয়েছে। খানিক পর হকার এসে বলছে পয়সা। বলে কিসের পয়সা? আপনি তো বললেন সরকারি পুরি। ওকে বলেছে তরকারি পুরি, ও শুনেছে সরকারি পুরি। আসলে ঘুমিয়েছিল। কি গোলমাল শুনছে ভাই। হ্যাঁ, দেখছে ট্রেনে চেপেছি, আজকে 27 তারিখ বলছে, সাদে লোক উঠছে, 28 তারিখ ঢুকে গেল, আর হুঁশই নাই। তাহলে জালসা কি শোনা শুনবে? সব উল্টো শুনবে। আর 27 আছে। এতক্ষণে বলছে যে 1 মিনিট হয়ে গেল। 2 দিন জালসা করাইছেন আপনারা একটা বক্তাকে। 27, 28, এত বড় জালসা! আল্লাহ আকবার। 2 দিনে শেষ করছে। তো এ হলো সেই ঘর। আল্লাহ এবার কি বলছে দেখেন। মদিনা আর যাব না, মক্কাতে অনেক কথা আরো আছে, সেগুলো সব বাদ দিয়ে দিলাম। এখন মসজিদ সম্পর্কে কটা কথা বলি। কারণ মক্কাটাকেই যদি তিলে তিলে বলতে শুরু করি, ভাববেন যে বইয়ের অ্যাডভার্টাইজ করছে, মাপ চাইছি আপনারা ক্ষমা করবেন। মক্কার মদিনা, যদিও বইটা ছোট 20 টাকা, দেখবেন পরে মক্কা কাকে বলে, মদিনা কাকে বলে। তো মক্কা মদিনার হৃদয়ে, তার কারণ হচ্ছে গোটা কোরআনটাই 2টি শহরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানিয়েছেন। এখন আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি, ওই নকশাতে আমরা মসজিদ গুলোকে বানাচ্ছি। মসজিদ গুলোকে রুহুল মানি নামে একটা কিতাবে একটা তফসির আছে, আপনাদেরকে শোনাবো মসজিদের ব্যাপারে কি বলেছে। কিন্তু মসজিদ এই যুবক কমিটি এত কষ্ট করে আদায় করে, কালেকশন করে, জালসা করে, কালেকশন করে
এই ঘুরে লোকের ঘরে দরজায় দরজায় ঘুরে, এদের মধ্যে কেউ শিক্ষিত, কেউ বিএ পাস, কেউ ব্যবসায়ী, কেউ মাস্টার, কেউ ডাক্তার, তারপরও দরজায় দরজায় ঘুরে মসজিদ বানাচ্ছে। কেন? কেন? চলেন আয়াত বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। ধ্যান দেয়া একটা শোনেন। টোটোতে একটা লোক এলো, লোকটা আসার পর মাস্টারের ঘরে উঠলো। লোকটা কিন্তু মূর্খ, চাষি লোক, উঠেছে মাস্টারের ঘরে, প্রফেসরের ঘরে। তো লোকটা কার মেহমান? মাস্টারের মেহমান, প্রফেসরের মেহমান। এবার আপনারা মুখ খুলে বলেন, ওই মেহমান যখন কারো বাড়িতে উঠে তো দস্তরখানা বা খানচার খাবারটা কে আনবে? প্রফেসর আনবে না মেহমান আনবে? যত বড়ই মৌলানা হোক ও আনবে। মেহমানের সম্মান বেশি। তাহলে এর ঘরে উঠলে মাস্টারের মেহমান, এর ঘরে উঠলে ডাক্তারের মেহমান, আর যে আল্লাহর ঘরে উঠবে সে আল্লাহর মেহমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা শব্দ ব্যবহার করছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি। তোমরা মসজিদের দেখভাল করো, মসজিদের তামির দাও, মসজিদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করো। আরেকবার বলছি, মসজিদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করো, মসজিদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করো। এখন আপনারা একবার বলেন, মসজিদ ভাঙা গোনা না নেকি? একজন খালি বলেছে গোনা, আর বাকি লোক কটা চুপ বসে আছে। হাজি ভাই, আমি একটা প্রশ্ন করছি, তার উত্তরটা তো কমসে কম দেন। আমি যে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, ধরেন আপনার থেকে আমার সম্মান কম, এটা আপনি যে আইডিয়াটা করেছেন ঠিক, আপনার আইডিয়াটা অনেক ভালো, আপনি শিক্ষিত, আমি একটা মূর্খ, কিন্তু আমি তো মেহমান রে ভাই। এটুকু তো দাবিটা আমার সত্য, কারণ আপনার জুতোর যোগ্য আমি নই, কিন্তু তারপরও তো আমি মেহমান রে ভাই। আমি একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা উত্তর দিচ্ছেন না। কত কষ্ট হয় দিলে বলেন তো। যদি আপনি আমার চেয়ারে বসতেন তাহলে এই উত্তরটা না পেলে দিলে কত চোট লাগে আপনিও বুঝতে পারতেন, যেটা কত খারাপ লাগে। এতগুলি লোক রায় কাটছে না, তার থেকে মাইক ম্যানই ভালো। ওকে খালি বলছি বক্স পেছনে লাগা, বলছি বকেন আপনি, ও কোনো সময় মুখ বন্ধ করে না, ওই ভালো আমার কাছে। আপনারা একটু মুখ খুলেন আল্লাহর রাস্তায়। মসজিদ ভাঙা গোনহা নাকি? গোনহা, কিন্তু যদি পুরাতন মসজিদ হয় ভাঙতে হবে। কি করবেন? লিভার লাগবে বলছে, 1 লাখ টাকা লাগবে, ভেঙে দিব। গায়ে ছেলেরা বলছে আমরা ভাঙবো। নেকি না গোনা? তাই ভাষাটা কি? ইন্নামা ইয়ামুরু। ইয়ামুরু মানে বানানো, ইয়ামুরু মানে ভাঙা, ইয়ামুরু মানে আপনার কিনা তৈরি করা, ইয়ামুরু মানে ভিত শুদ্ধ তুলে দেওয়া। তার মানে আল্লাহ বলতে চাইছে, একটা মসজিদের যেদিকে ভালাই হবে, সার্বিক কল্যাণের চিন্তা করবে তোমরা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, আল্লাহর ঘরের, আল্লাহর মসজিদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করো তোমরা। তারা কারা? কোন শ্রেণীর লোককে বলছে? যার ভিতরে 5খানা গুণ আছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টা মানুষ, এই 5 ধরনের মিজাজ যাদের আছে,
যার কাছে এই 5টা গুণ আছে ওই লোকেদেরকে আল্লাহ বলছেন এই 5টা গুণ যার ভিতরে নাই, এই 5টা গুণের আওতাভুক্ত যে পড়ছে না, এদের কাছ থেকে আল্লাহ কাজ নিতে চাইছেন না, নিতে চাইছেন ওরই কাছে যার ভিতরে 5টা গুণ আছে। ওদেরকে আল্লাহ বলছেন তোরা আমার ঘরের দেখভাল কর, আমার ঘরের দেখভাল কর। এই 5 গুণের মানুষকে আল্লাহ বলছেন। জি, এবার 1 2 1 2 করে উঠছে। কমিটিকে মাঝে একটা ছোট্ট কথা বলিলি, এখানে 61তে আমার মনে হয় প্রোগ্রাম আছে না, 3 তারিখে। এই যে 1 2 করে উঠছে, এখন যদি আপনাকে এই চেয়ারে বসানো হয় কলিজাটা ফেটে যাবে, কথা বলতে ভালো লাগবে না। অতএব হাত পা গুলো ধরে বলছি, জালসা 12টায় শেষ করার চিন্তা ভাবনা গুলো নেন। প্রয়োজন আপনাদের পা গুলো জড়িয়ে ধরছি, 12টায় জালসা শেষ করার চিন্তা ভাবনা নেন। যে লোকগুলো উঠে যাচ্ছে এরা অন্যায় করেনি, এরা ঠিক করছে। কিন্তু কোন কমিটিকে বুঝিয়ে পারলাম না, 2 আর 2 4, কোন কমিটিকে বুঝিয়ে পারলাম না। আবার যখন ও জালসা শুনতে গেছে তখন আবার খুব ব্রেন দিয়ে কথা বলছে। হ্যাঁ মানুষ 12টা লোক থাকবে না, আপনাকে 9টায় দেওয়া উচিত ছিল, 11টায় শেষ হলে ভালো হতো। আবার ও যখন কমিটি গিয়েছে, হ্যাঁ ভাই আমার টাইমটা কটা বলছে, 11:30 থেকে 12টাও হতে পারে, 2টো পর্যন্ত চলবে। এই যে কেন যে এই বিঘাটা পৃথিবীতে রয়েছে, শুধু এখানে নয়, আমি এই কমিটিকে বলছি না, বিশ্বের সমস্ত জালসা কমিটিকে বলছি 12টায় শেষ করেন। যত দিনাজপুরে জালসা করলে এখন 11টায় শেষ হচ্ছে। তো যাই হোক ভাই, আপনারা যারা যে কটা লোক বসে আছেন আর উঠিয়েন না। মানুষ যখন উঠে তখন বক্তার হৃদয়ে খুব চাপ হয়, এই জন্য কথাটা বললাম। আপনারা কেউ উঠবেন না। আল্লাহ বলছেন তোরা আমার মসজিদকে দেখভাল কর। আল্লাহ নিজে বলছেন আমার ঘরের দেখভাল তোরা করবি না তো কে করবে? সেই 5টা গুণ কি? এবার হাতের দিকে তাকান। মান আমানা বিল্লাহি, আমার উপরে যার বিশ্বাস আছে। আমি কে, আমি কেমন, আমি কি করতে পারি, আমি কে, আমি কেমন, আমি কি করতে পারি, আমার ক্ষমতার উপরে যার বিশ্বাস আছে। দ্বিতীয় যে ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আমি তোদের সামনে একটা প্রতিনিয়তি তত্তর করে দিন নিয়ে আসি, সেটা হলো কিয়ামতের দিন। এইটার উপরে যার বিশ্বাস আছে, ওই দিনটার নাম হলো হিসাবের দিন। সে আমার মসজিদ বানাবে, মসজিদের হিসাব রাখবে, মসজিদে দান করবে। ও আকামাস সালাতা, যে লোকটা নামাজ কায়েম করবে, যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, তোমাকে মসজিদের চিন্তা নিতে হবে না। ও বেনামাজি, তুমি মসজিদের চিন্তায় আসিও না। কারণ যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে, যারা সপ্তাহে জুমা পড়ে, এরা নামাজি নয়, 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 এরা নামাজি নয়। যে লোকটা জুমাও পড়ে না, ওই লোকটা যেমন এই লোকটা তেমন। অর্থাৎ শুধু জুমা পড়নেওয়ালা নামাজি নয়, নামাজি নয়, নামাজি নয়, নামাজি নয়, কোন রকমই তাকে নামাজি বলা যাবে না। অতএব যে 5 ওয়াক্তে নামাজ পড়ে, ওয়া তাযাকাতা, মাল যদি বেশি হয়ে থাকে আর ওই লোক যদি যাকাত দেয়, এবং ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না, কোন ডনকে মাস্তানকে ভয় করে না, শুধু ভয় করে তো আল্লাহকে করে। এই ব্যক্তিকে আমার রব বলছে তুমি আমার মসজিদের দায়িত্ব দেখাশোনার লাও। কটা কথা বললাম? 5টা। কটা কথা বললাম? 5টা। একটু একটু করে ব্যাখ্যা করব। প্রথমে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, এটা একটা টাকা। যে দান দিচ্ছে
এই যে টাকাগুলো যে দিচ্ছে, ও যদি আল্লাহর উপরে ঈমান না থাকে তো দিত না। পৃথিবীতে একটা জাতি আছে, সেই জাতিটার নাম হচ্ছে মুসলিম। এরা কোটি 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 ডলার দিয়ে বিরাট পৃথিবীর বুকে লাখো মাদ্রাসা চালাচ্ছে আর মসজিদ বানাচ্ছে। পৃথিবীর অন্য জাতি পারে না, এটা জেনে নেন। এতটা পারবে না, এতগুলো স্কুল চালাতে পারবে না। দেখেন এই জাতির এত ক্ষমতা আছে। কিন্তু আমার আল্লাহ বলছেন আমার ঘর বানাবে তো তুমি ইমানদার হও। যটা লোক এখানে টাকা দিয়েছেন, তাতে 1 টাকা হোক আর 100 টাকা হোক আর 1 লাখ টাকা হোক, ওর ভিতরে চাপা একটা নিয়ত লুকানো আছে। সেটা ঠিক না ভুল আপনারা একবার বলবেন জোরে। আমি এর বদলাটা আখেরাতে নেব, আমি এর বদলাটা আখেরাতে নিব। আছে না নাই? আর কথা বলেন না আপনারা? আছে। তাহলে এই চাপা 1 টাকাও যে দিচ্ছে সে আমি আল্লাহর কাছে নিব, 100 টাকাও যে দিচ্ছে সেও বলছে আমি আল্লাহর কাছে নিব, আর 1 লাখ টাকা যে দিচ্ছে 10-20 হাজার সেও বলছে আল্লাহর কাছে নিব। তাহলে এই সুন্দর তরিকাটা কারো কাছে নাই। ওই জন্য আল্লাহ বলছে যদি তোর ঈমান থাকে, আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি যাব বিদেশে বেড়াতে, চেন্নাই যাব চিকিৎসা করতে, 6 মাস আসবো না, ক্যাশটা দুবো কাকে, ক্যাশটা দুবো কাকে, ক্যাশটা দুবো কাকে, কার কাছে রেখে যাব? ছেলেদেরকে দিলে ভাগ করে নিবে। বড় কষ্ট করে জগিয়ে রেখেছি। তারপরে অনেক চিন্তা করে দেখলাম আমার এই চাচাতো ভাইটা বড় ইমানদার, আমি যদি অপারেশন করতে গিয়ে মারা যাই, হার্টের অপারেশন করতে গিয়েও যদি মারা যায়, আমার 3 নিয়ে আমার 1 নয়া মারা যাবে না, ওই টাকাটা ও আমার ছেলে ওয়ারিসদের হাতে দিয়ে দেবে। তাহলে যখন এই লোকটার উপর আমার বিশ্বাস হয়ে যাবে, গোপনে টাকাগুলো রাতে ব্যাগে করে নিয়ে গিয়ে বলবো ভাই 20 লাখ টাকাটা তুমি রেখে দাও, আমি চেন্নাইয়ে চলে গেলাম হার্টের অপারেশনের জন্য, যদি মারা যায় তাহলে তো ছেলেদের হাতে দিয়ে দিও, আর যদি বেঁচে থাকি তো ফিরে এসে নিব। তার মানে যেটা বলতে চাইছি, আগে লোকটাকে বিশ্বাস করব তারপরে তার হাতে টাকা দিব, না আগে টাকা দিয়ে দিব যে বিশ্বাস করব? আগে বিশ্বাস তারপরে টাকা। তো আমার আল্লাহ বলছেন যতজন আমাকে তোরা টাকা দিছিস, আগে আমাকে দৃঢ় বিশ্বাস কর, তোরা 1 টাকা মরবে না, 1 টাকা নষ্ট হবে না, 1 টাকা জলঞ্জলিত চলে যাবে না, 1 টাকা ফালতু চলে যাবে না। এবার এটাকে আমি পকেটে ভরে নিলাম। আপনি দিয়েছেন মসজিদকে, নূর মোহাম্মদ আমি মসজিদ সেক্রেটারি, পকেটে ভরে নিয়ে এইটাকে রাস্তায় যেতে যেতে জুয়া খেলে উড়িয়ে দিলাম। আমার মতো বেঈমান কেউ নাই, সুদে খেয়ে নিলাম, খাটিয়ে দিলাম, নোংরা করে দিলাম, কিন্তু আপনার 1 টাকা মরল না। কিয়ামতের মাঠে আপনি পেয়ে যাবেন, যেহেতু আপনি দানটা আল্লাহকে দিয়ে দিয়েছেন। এখন তো এটিএম, ফোন পে, গুগল পে কত কি উঠেছে। এক যুগে ব্যাংকে এমনি করে গিয়ে স্লিপ দিয়ে ডিপোজিট করতে হতো, উইথড্র করতে হতো। তো আমি সেই যুগের মানুষ, মোবাইলের আগে থেকে, বক্তা মোবাইল আসার আগে থেকে, তো আমি ডালকুলাতে দাঁড়িয়ে আছি, পকেটে টাকা আছে। এখন তার ফোন পে নাই, কি করব? 10,000 টাকা ব্যাংকে ভরে দিই, এমনি করে ডিপোজিট লিখে এবার টাকাটা এমনি করে দাঁড়িয়ে আছি। এবার ক্যাশিয়ার বললো দাও, জানলাতে ভরে দিলাম, খাচ 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 করে গুনে নিল, 2টা স্ট্যাম্প মেরে দিল, এমনি করে কম্পিউটারে লোড করে দিল, ফট করে অর্ধেক ছিঁড়ে ওখানে রেখে দিল, অর্ধেক আমাকে পকেটে দিয়ে দিল। আমি এমনি করে দেখছি যে অ্যাকাউন্ট নম্বর গুলো সব ঠিক আছে কিনা। আমার পেছনে যে লোকটা দাঁড়িয়ে ছিল ও হিন্দু লোক, মানে হিন্দু মানে এই জন্য বুঝতে পারছি যে ধুতি পরে আছে, ওই রকম চেহারা। ও আবার দিচ্ছে এমনি করে স্লিপ, ও টাকা নিবে 10,000। তা আমি দেখছি ওটা এমনি করে অ্যাকাউন্টে দেখে স্ট্যাম্প মেরে যে অর্ধেক দিল, আমার টাকাটা দিয়ে দিল। যে কত মিজাজ গরম হয়! মিজাজ গরম হওয়ার কি আছে? আমার বইয়ে লোড হয়ে গেছে, ওটা যাকে দিবে দেখগা। টেবিলে টাকা পড়ে গেছে, আপনার আমল নামাতে লোড হয়ে গেছে, মসজিদওয়ালা উড়িয়ে দেখগা। আল্লাহ বলছে তোর আমার উপরে বিশ্বাস আছে কিনা বল? বলে হ্যাঁ আছে।
চলে যা, চোখ মুজে ঘর চলে যা। যে তারপরে দ্বিতীয় গুণ কি বলছে, ওয়ালিয়াউমিল আখিরি, তোর আখিরাতের বিশ্বাস আছে কিনা, তোর আখিরাতের বিশ্বাস আছে কিনা, তোর আখিরাতের বিশ্বাস আছে কিনা? হ্যাঁ আল্লাহ, আখিরাতের বিশ্বাস আছে।